আল্লাহর নবী দাউদ সমস্ত ছেলেদেরকে উপস্থিত করে বললেন, আদরের সন্তানেরা, তোমরা শুনে নাও, আমার আল্লাহর পক্ষ থেকে কোশ্চেন এসেছে, এবার তোমরা অ্যানসারের জন্য প্রস্তুত হয়ে যাও। আনসার দিতে হবে তোমাদেরকে, সঠিক আনসার যারা দিবে তোমরাই হবা পরবর্তীতে নবী। ছেলেরা বললেন, বাবা যদি সবাই আমরা সঠিক উত্তর দেই সবাই কি নবী হব? নবী দাউদ বললেন, আল্লাহর ওয়াদা যদি সবাই তোমরা সুন্দর করে ওয়াদা দিতে পারো সবাই নবী হবা, এতে কোনো সন্দেহ নাই। এবার বড় ছেলে ডাক দিয়ে বললেন, আব্বা যেহেতু আমি সন্তান হিসাবে সবার বড়, অধিকারটা আমার বেশি, আমার থেকে উত্তর দেওয়া শুরু হবে। আল্লাহর নবী দাউদ বললেন, ঠিক আছে তাই হবে। এবার প্রশ্ন করা শুরু। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর দেয়া কোশ্চেন অনুযায়ী বললেন, বেটারা প্রস্তুত হয়ে নাও। প্রথম নাম্বার প্রশ্ন হলো, তোমরা বলো তো এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে দূরের জায়গা কোনটা, একটু উত্তর দিয়ে দাও। বড় সন্তান বলে, আব্বা এটা কোনো প্রশ্নই হলো নাকি, একবারে নরমাল প্রশ্ন। এই যে জমিন আর ওই যে আসমান, এটা যদিও দেখা যায় কিন্তু এটাই হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে দূরের জায়গা। দুই নাম্বার সন্তান বলছে, আব্বা আমার মন বলতেছে সূর্য যেখানে উঠে যেখানে অস্ত যায় সেটাই পৃথিবীর জমিনের সবচেয়ে দূরের জায়গা। তিন নাম্বার সন্তান বলল, আব্বা আমার মন বলতেছে এই যে পানিগুলি আসে আর সারা জীবন দক্ষিণ দিকে চলে যায়, পানি যেখান থেকে আসে আর যেখানে চলে যায় এটাই হলো পৃথিবীর জমিনের সবচেয়ে দূরের জায়গা। এক এক সন্তান এক একটা উত্তর দেওয়া শুরু করে দিলেন। আমার ভাইরা 17 নাম্বার প্রশ্ন শেষ হয়ে গেল। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম হযরতে সুলাইমানকে প্রশ্ন করলেন, বেটা তুমি বলো তো পৃথিবীর জমিনে সবচেয়ে দূরের জায়গা কোনটা? তাকায় দেখে হযরতে সুলাইমান দু চোখের পানি দিয়ে দিয়ে কেবলই দাড়ি ওঠা শুরু করেছে, এর দাড়ি পর্যন্ত ভিজে যাচ্ছে চোখের অশ্রুতে। জোরে বলুন আল্লাহু আকবার। 17 জন সন্তান মনে করতেছে বাবা যতই মহব্বত করুক কোনো কাজে লাগবে না, কারণ হলো সে উত্তর দিতে পারতেছে না, এই জন্য কাঁদতেছে। আমাদের মন বলছে নবী আমরাই হব, সে তো উত্তরই দিতে পারতেছে না। আল্লাহর নবী দাউদ বলেন, বেটা সময় নষ্ট করো না, জলদি করে বলো পৃথিবীর জমিনের সবচেয়ে দূরের জায়গা কোনটা? চোখের পানি ছিঁড়ে দিয়ে দিয়ে হযরতে সুলাইমান বলে, আব্বা ও বাজান রে, আমার মন বলতেছে পৃথিবীর জমিনে সবচেয়ে দূরের জায়গা হলো 3.5 হাত মাটির নিচের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাউতুকা আসিং কুল্লু নাফসিং শারিবু কাবর বাইতিং কুল্লু নাফসিং দাখিলু। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। কাফন আমার আফন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়,